আমি যেহেতু একজন স্পোর্টসম্যান, আমি খেলাধুলার মাধ্যমে আমরা চেষ্টা করব যে কিভাবে আমাদের এই যুব সমাজ, এই তরুণ সমাজকে মাদক থেকে দূরে আনা যায়। যেমন খেলাধুলা নিয়ে আমাদের একটি পরিকল্পনা রয়েছে। সেই খেলাধুলার মাধ্যমে আমরা আমরা বাংলাদেশে এই প্রথম আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। পাশাপাশি আমাদের যেটি লক্ষ্য রয়েছে, আমাদের যেটি জাতীয় পরিকল্পনা দেশ গড়ার, সেখানে রয়েছে যে আমরা চতুর্থ শ্রেণী থেকে জাতীয় শিক্ষাক্রমে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করব। এবং এই খেলাধুলাকে যদি আমরা বাধ্যতামূলক করতে পারি এবং আমরা 5টি ইভেন্টকে বাধ্যতামূলক করব, সেটি ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, ভলিবল, হ্যান্ডবল, জুডো, কারাত, এই ধরনের আমরা যে 5টি খেলাতে আমাদের অলিম্পিকে ভালো কিছু করার সুযোগ রয়েছে, আমরা সেই 5টি খেলাকে প্রাধান্য দিয়ে আমরা জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করব। এবং আমাদের সাংস্কৃতিক চর্চারও আমাদের সাংস্কৃতিক অঙ্গনের অনেকেরই মনে আছে যারা অনেক বয়োজ্যেষ্ঠ এখানে, যে 80-র দশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন করি সাংস্কৃতিক একটি কর্মসূচি তিনি করেছিলেন, একটি অনুষ্ঠান হতো। সেই কর্মসূচিটি পরে দীর্ঘদিন বন্ধ ছিল এবং আমরা আশা করছি যে সেই নতুন করি সাংস্কৃতিক সেই অনুষ্ঠানটি আমরা শুরু করব। পাশাপাশি নতুন করি স্পোর্টসেরও আমরা সাংস্কৃতিক চর্চা শুরু করব। নতুন করি স্পোর্টসের নামে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খুদে প্রতিভাবান খেলোয়াড়দেরকে অন্বেষণ করে আমরা সরকারিভাবে, আমরা জাতীয়ভাবে তাদেরকে পড়াশোনা এবং খেলাধুলার সকল দায়িত্ব নিব। তা আমরা যখন খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমরা আমাদের স্কুলের পড়াশোনার পাশাপাশি আমাদের সন্তানদেরকে ব্যস্ত রাখতে পারবো, আমরা বিশ্বাস করি আমাদের কিশোরগঞ্জ থেকে আমরা অনেকটাই মুক্ত হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা মাদক থেকেও মুক্ত হতে পারবো। পাশাপাশি আমাদের যে অন্যান্য যে অপকর্মগুলো রয়েছে সেগুলো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে আমরা এই মাদক মুক্ত সমাজ, চাঁদাবাজ মুক্ত সমাজ এবং কিশোর গ্যাং মুক্ত সমাজ আমরা ইনশাআল্লাহ তোমাদের সহযোগিতা নিয়ে আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আমাদের আরেকটি প্রশ্ন আমার কাছে রয়েছে, সংখ্যালঘু ভিন্নতা অবলম্বীদের নিরাপত্তা অধিকার রক্ষায় আপনার অবস্থান কি? আমার অবস্থান একদম স্পষ্ট। সেটা হচ্ছে, আমরা দেখেছি বিগত সময় ভিন্ন মতের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে, যেটা শিকার আমি নিজেও হয়েছি। বহুবার গুলিবিদ্ধ হয়েছি, কারাগারে আমাদের উপরে যেভাবে নির্যাতন করা হয়েছে, বারবার জেল খেটেছি, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বারবার আমাদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে। এবং আমার সাথে অনেকেই রয়েছেন